আসসালামু আলাইকুম। আজকে আমরা 11 থেকে 20তম গ্রেডে ইংরেজি লিখিত প্রস্তুতি নিয়ে কথা বলবো। তো ইংরেজি লিখিত প্রস্তুতির জন্য আমাদের একটি গ্রামার বই দরকার পড়বে। সেটা হচ্ছে মাস্টার্স বইটা হলে সবচেয়ে ভালো হয়। তাছাড়া আপনাদের কাছে যে বইটা আছে সেই বইটা দিয়ে আপনারা ইংরেজি লিখিত প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। মনে রাখবেন ইংরেজি লিখিত প্রস্তুতি ব্যাংক অথবা বিসিএস এর লিখিত প্রস্তুতির মতো না। এটা 11 থেকে 20তম গ্রেডের ইংরেজিতে সাধারণত 20 মার্কের প্রশ্ন থাকে। 20 মার্কের তো ইংরেজি লিখিত 11 থেকে 20তম গ্রেডে ইংরেজি লিখিততে সাধারণত 20 মার্কের প্রশ্ন থাকে। এর মধ্যে 4টা টপিকস থেকে 5 মার্ক করে প্রশ্ন থাকতে পারে অথবা 5টি টপিকস থেকে 4 মার্কসের প্রশ্ন থাকতে পারে। 11 থেকে 20তম গ্রেডে ইংরেজি লিখিত প্রস্তুতির জন্য আমাদের একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। এই প্রশ্ন ব্যাংকগুলো যে কোনো প্রশ্ন ব্যাংক হতে পারে। আপনাদের কাছে যে প্রশ্ন ব্যাংক আছে সেটা দিয়েও করতে পারেন। এছাড়া প্রফেসরের রিসেন্ট নন ক্যাডার্স এবং আদার্স গভর্নমেন্ট জবের যে বইটা আছে এই বইটা অথবা রিসেন্ট পাবলিকেশনের এই টাইপের যে বইগুলো আসে সেই বইগুলো কিনতে পারেন। এখন হচ্ছে 11 থেকে 20তম গ্রেডে ইংরেজি লিখিত প্রস্তুতির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এর বাইরে 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছে এই টপিকসগুলোর বাইরে অন্য কোনো টপিকস থেকে 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষায় কোনো প্রশ্ন আসেনি। সুতরাং এই টপিকসগুলো ভালো করে করলেই লিখিত পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে আমাদের কি টপিকসগুলো পড়তে হবে সেটা আমরা দেখব। ইম্পর্টেন্ট টপিকস আমাদের প্রথমে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস আসে। সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটা মধ্যে সাধারণত 5টা প্রশ্ন থাকে। 5টি প্রশ্ন যেই সব টপিক্সের উপরে থাকে তার মধ্যে হচ্ছে আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন, রাইট ফর্ম ভার্বস এর উপরে সাধারণত আমাদের 5টা প্রশ্ন দেওয়া থাকে এবং ওই 5টা প্রশ্নের উত্তর করতে হয়। এছাড়া আমাদের হচ্ছে ট্রান্সলেশন থাকে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা থাকে। এখানে ছোট ছোট ট্রান্সলেশন থাকে। খুব বড় ব্যাংক বা বিসিএস রিটেনের মতো যে বড় ট্রান্সলেশন সেরকম ট্রান্সলেশন থাকে না। এখানে ছোট ছোট ট্রান্সলেশন থাকে। এটা বাংলা টু ইংলিশ হতে পারে, আবার ইংলিশ টু বাংলা থাকতে পারে অথবা দুটাই দিতে পারে। এরপর হচ্ছে আমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা যদি ভালো করে ফেলি তাহলে দেখা যাবে যে এখান থেকে হুবহু কমন পড়ে। এরপরে আমাদের আরেকটা টপিকস যেটা করতে হবে, ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ভয়েস। এই ভয়েসটা আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং ভয়েস একসাথে মিক্স করে আসে। এরপরে হচ্ছে স্পেলিংটাও খুবই ইম্পর্টেন্ট। স্পেলিংয়ের ক্ষেত্রে হচ্ছে 11 থেকে 20তম গ্রেডে ইংরেজি লিখিত পরীক্ষায় স্পেলিংয়ের জন্য হচ্ছে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করে ফেলতে হবে। এমসিকিউতে যে প্রশ্নগুলো আসে, প্রিলিমিনারি টাইপের যে পরীক্ষাগুলো হয়, এমসিকিউ টাইপের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে যেরকম স্পেলিং থাকে ওই স্পেলিংগুলো পড়লে এখানে কমন পড়বে। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে ট্রান্সফরমেশন কিছু সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্স ট্রান্সফরমেশন করতে হয়। এরপরে হচ্ছে নাম্বার থেকে যে টাইপের প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল টু সিঙ্গুলার করতে বলা হয়ে থাকে। এরপর হচ্ছে জেন্ডার চেঞ্জ করতে বলতে হয়। ফিমেল জেন্ডার থাকে, মেল জেন্ডার থাকে, ফিমেল জেন্ডার করতে হয়। এরপর হচ্ছে সেন্টেন্স কারেকশন হচ্ছে একটি সেন্টেন্স দেওয়া থাকে এবং সেখানে রাইট ফর্ম ভার্বস বা সেন্টেন্সটি কারেক্ট আছে কিনা সেটা ঠিক করতে হয়। ইনকারেক্ট সেন্টেন্স দেওয়া থাকে সেটাকে ঠিক করতে হয়। এরপরে হচ্ছে যেটা হচ্ছে আসে সেটা হচ্ছে প্যারাগ্রাফ সাধারণত 5 মার্কের আসে। এরপর হচ্ছে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে ন্যারেশন হচ্ছে এখানে প্যাসেজ ন্যারেশন টাইপের না, শুধুমাত্র সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্সগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হয়। এরপর হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম আসে। এখানে খুব কঠিন আসে না, খুব সহজই আসে। খুব সহজ যেগুলো অতি সহজে পারা যায় সেগুলো এখানে আসে। এর বাইরে 2016 থেকে 2025 সাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছে এই পরীক্ষার মধ্যে এগুলোর বাইরে আর কোনো টপিক্সই আসে নাই। লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি কমন পাওয়ার জন্য আমাদের যে টপিক্সগুলো সবচেয়ে বেশি করতে হবে, যে টপিক্স আমাদের সবচেয়ে বেশি পড়তে হবে সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। এর মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম ভার্বস, ট্রান্সলেশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ভয়েস, স্পেলিং এই কয়েকটা পরীক্ষায় থাকেই। বিশেষ করে হচ্ছে ট্রান্সলেশন থাকে।
ফিল ইন দ্য গ্যাপস এটা অবশ্যই থাকে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এই তিনটা মাস্ট বি 11 থেকে 20তম গ্রেড পরীক্ষায় বেশিরভাগ সময়ই থাকে। আর বাকিগুলো থেকে হয়তো এইখান থেকে 2-1টা চেঞ্জ হতে পারে, এরকম আসে। তো এখন এগুলো কিভাবে পড়তে হবে সেটা হচ্ছে মেইনলি হচ্ছে এগুলো হচ্ছে পড়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে প্রিভিয়াস যত প্রশ্ন আসে সেগুলো সলভ করে ফেললে এখান থেকে কমন পাওয়া যায়। সুতরাং 11 থেকে 20তম গ্রেডের লিখিত প্রস্তুতির জন্য আমাদের এই টপিকসগুলো পড়লেই আমরা ভালো একটা মার্কস তুলতে পারবো।